মর্নিং, রাধে রাধে, জয় নিতাই বন্ধুরা। আজকের আবারও তোমাদের সাথে টিপসের ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। যেসব টিপসগুলো আমি নিজে সাকসেস হয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের টিপস শুরু করা যাক। আজকের প্রথম টিপস হচ্ছে এই যে প্ল্যাগগুলো, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি বা বজ্রপাত পড়ছে তখন কিন্তু এই প্ল্যাগগুলো খুলে দেবে। অনেক সময় কী হয় না, যে আমার সুইচ বন্ধ আছে, প্ল্যাগ থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন বাজ পড়ে না অটোমেটিক শর্ট সার্কিট হয়ে যায় ভিতরে। কিন্তু যখন অনেক দামের জিনিসগুলো যেমন ল্যাপটপ, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এইসব দামি জিনিসগুলো, ফিল্টার, এগুলো কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ আমার হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের দ্বিতীয় টিপস হলো, খুব ভালো উপকৃত হবেন আপনারা। আমরা বাজার থেকে যে অ্যাপেলস নিয়ে আসি তাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। অনেক সময় কী হয়, 1 কিলো অ্যাপেল এনেছি, তাহলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। অনেকের বাড়িতে তো ফ্রিজ থাকে না, বা ফ্রিজেও অনেকে ফ্রুট রাখে না। তখন কি করবে, আপেলটাকে পরিষ্কার করে জলে ধুয়ে পরিষ্কার করে পুছিয়ে নিয়ে অল্প একটু হাতে সর্ষের তেল নেবেন। এই যে আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল একটু হাতেখানে নিয়ে অল্পখানি নিয়েই সমস্ত অ্যাপেলগুলোতে মাখিয়ে নেবেন। এতে কিন্তু অ্যাপেল যেমন শাইনিং করবে, তেমন কিন্তু আপেল 1 সপ্তাহের উপর বেশি অ্যাপেলগুলো শুকবে না। একবার পরীক্ষা করে দেখবে, অবশ্যই উপকৃত হবে। আমি উপকৃত হয়েছি বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি যেসব টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো আগে আমি নিজে ট্রাই করি, তারপরে যখন সাকসেস হই তখন আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু তোমরা খেয়াল করবে, বড় বড় কিন্তু দোকানে কিন্তু অ্যাপেলগুলো এরকম করে সর্ষের তেল মাখিয়ে রাখে, যাতে কালারগুলো একদম টকটকে লাল হয় অ্যাপেলগুলো। তাই আমিও তোমাদের সাথে এই অ্যাপেলের তেল লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার সাথে জুড়ে থাকবে। এমনিতে বাজার থেকে যেসব ফ্রুট নিয়ে আসবে, জলে কমসে কম আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখা উচিত। কারণ যে কেমিক্যালগুলো থাকে সেগুলো কিন্তু জলে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। আবারও তোমাদের সাথে উপকৃত একটা টিপস নিয়ে চলে এসেছি। এই যে আমরা যখন বাজার থেকে ডাল, চাল এগুলো কিনে থাকি, গিট কিন্তু অনেকটা টাইট হয়ে যায়। তখন কি করে খুলবেন, এই যে অপোজিট সাইডের গিটটাকে একটু পাগিয়ে শুরু করে নিতে হবে। দিয়ে এই যে দেখো, পুশ করলেই কিন্তু খুলে গেল। আমি কিন্তু এক হাতে করেছি, এক হাতেই দেখো, যদি হয়ে যেতে পারে তাহলে তোমরাও এইভাবে ট্রাই করবে, তাহলে ভিতরের সব এগুলো সামানগুলো নষ্ট হবে না। তাহলে আজকের আমার এই টিপসটা কেমন লাগলো, লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। অপেক্ষায় থাকলাম। আবারও তোমাদের উপকৃত হবে, তোমাদের লাইফে হেল্পফুল হবে, তাই একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এটা কি বলো তো, মেথির খুব উপকৃত আছে। যেমন সবজিতে খাই, তেমনই কিন্তু আমাদের শারীরিকে উপকৃত প্রচুর পরিমাণে কাজ করে। যাদের সুগার আছে তারা কিন্তু রাত্রিবেলা 1 চামচ মেথি কিন্তু জলে ভিজিয়ে যদি সকালবেলা খালি পেটে মেথির জলটা খাওয়া যায়, এবং মেথিটা যদি খাওয়া যায় তারপরে পরীক্ষা করে দেখবে, ব্লাড টেস্ট করে, তখন কিন্তু অনেকটা ব্লাড কন্ট্রোল হয়ে যায়, সুগার কন্ট্রোল হয়ে যায়। কারণ আমরা উপকৃত হয়েছি। আমার হাজব্যান্ডেরও সুগার আছে, তাই নিয়মিত মেথির জল খেয়ে থাকে। কেমন লাগলো আজকের আমার এই মেথির টিপসটা? 3 নম্বর মেথির টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের যে মোটাপা হয়ে যায়, পেট থুলথুলে হয়ে যায় এবং হাতে যে মাংসপেশি মোটা হয়ে যায়, তখন আমরা কিন্তু খুবই কষ্ট হয়। তখন কি করবেন, মেথি আর জিরেকে যদি পাউডার করে সকালে খালি পেটে 1 চামচ খেয়ে উষ্ণ গরম জল খাওয়া যায়, 15 দিনের মধ্যে কিন্তু এর ফল পাবে। বা মেথিটাকে ভিজিয়ে সকালবেলা যদি জল আর মেথিটা খাওয়া যায়, তাতেও কিন্তু অনেকটা পেট পরিষ্কার হবে। যাদের সুগার আছে তাদেরও কন্ট্রোল হয়ে যাবে, এবং যে মোটাপা আছে ওটাও অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। যেমন আমি প্রত্যেক দিন নিয়মিত মেথি জল খেয়ে থাকি, কারণ আমিও কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছি। এবারে টিপসটাও আপনাদের খুব উপকৃততে কাজে লাগবে। তো এই যে আমরা বাজার থেকে শশা নিয়ে আসি, সব শশা তো আর আমরা বুঝি না যে ভিতরে কোনটা তেতো হবে। বাড়িতে আসার পরে কিন্তু আমরা যখন খাওয়ার জন্য এটাকে পরিষ্কার করে কাটি, তখন বুঝতে পারি যে শশাটা খুব তেতো। তখন কি করি, অনেক সময় আমরা ফেলে দিই। না ফেলে দিয়ে একটু বালতিতে জল নেবেন, দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দেবেন, শশাটার মাথা আর পিছনটা কেটে 10-15 মিনিটের মতন এই লবণ জলে চুবিয়ে দেবেন। তাতে কিন্তু তেতোর ভাগটা কেটে যাবে। এরকম করে ট্রাই করে দেখবেন।
দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে। আমি কিন্তু সবসময় খুব উপকৃত হয়ে থাকি। যখনই আমি শশা কাটি তেতো লাগে তখনই আমি সঙ্গে সঙ্গে শশাটাকে 10 মিনিট আগে আমি জলে এমন করে ভিজিয়ে রেখে দিই। তাহলে আজকের আমার টিপসটা কেমন লাগলো? আবারও একটা টিপস নিয়ে হাজির হয়ে গেছি, তোমাদের খুব উপকৃত হবে। এই যে সাবানের খোলাগুলো আমরা ফেলে দিই, এগুলো ফেলবে না, অনেক উপকৃত কাজে লাগবে। যেমন আমরা যে বাচ্চাদের জুতোগুলো পরে থাকে সেগুলো প্রচণ্ড গ্যাস হয় অনেক সময়, সব বাচ্চার হয় না, অনেকে বড়দেরও প্রচুর গ্যাস হয়। তখন কি করবে, এই যে সাবানের খোলাটা এর মধ্যে যে অল্প পরিমাণে যে কোনো ট্যালকাম পাউডার খুশবুওয়ালা নিয়ে নেবে। নেওয়ার পরে প্যাকেটটাকে মুখ বন্ধ করে এই যে সুটা যখন খুব গন্ধ করে তখন কি করবেন, এই পাউডারে যে রেখেছি সাবানের প্যাকেটটাতে ওটার মধ্যে রেখে দেবে। রেখে দিয়ে তখন যেসব বুটগুলো বাচ্চাদের পায়ে গন্ধ করে তখন কিন্তু এরকম করে প্যাকেটের মধ্যে তোমার পাউডার দিয়ে শুর মধ্যে ঢুকিয়ে রেখে দিলে পরের দিন যখন পরবে পাটাও খুশবু করবে এবং যে একটা পচা গন্ধ করে বা ভ্যাপসা গন্ধ করে সেই গন্ধটা আর করবে না এবং পাটাও খুব ভালো থাকবে। এরকম দিয়ে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমরা উপকৃত পাবে। উপকৃত পেলে আমাকে কমেন্ট করে লাইক করে অবশ্যই আমাকে জানিও। আবারও একটা উপকৃত টিপস নিয়ে হাজির হয়ে গেছি। এই যে মাছ রান্না করছি, মাছের মধ্যে এক টুকরা কাপড় ফেলে দেবে, মুচমুচে হবে মাছটা, অনেক সময় মুচমুচে থাকবে না, এটা একদম ফলস। এই যে আমরা মাছ ভাজা করছি তখন কিন্তু পুরো রান্নাঘর বা পুরো রুমটা কিন্তু মাছের গন্ধ করে। অনেক সময় যারা মাছ খায় না বা নিজেদেরও খুব বিরক্তি লাগে, তখন এক টুকরা সুতির কাপড় নিয়ে আগুন ধরিয়ে এইভাবে যদি রান্নাঘরে রেখে দেওয়া যায় তখন কিন্তু যে আষ্টে গন্ধ, যে মাছের পচা গন্ধটা, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে নিমিষের মধ্যে। আমি তো যখনই মাছ ভাজিয়া করি তখন কিন্তু আমার বাড়িতে আমার মেয়েরা মাছ খায় না, তখন আমি এইভাবে কানাতে আগুন ধরিয়ে একটা বাটির মধ্যেই রেখে দিই, তখন কিন্তু মাছের গন্ধটা নিমিষের মধ্যে ফাঁকা হয়ে যায়। মাছের গন্ধ দূর করার জন্য আরও একটা টিপস নিয়ে হাজির হয়ে গেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে একটা বাটি নেবে, বাটির পাত্রতে যে কোনো একটা ডব্বা নিয়ে এই যে এটা কি হোয়াইট ভিনিগার, এই ভিনিগার বাড়িতে থাকে বা লেবুর রস থাকে, জলের মধ্যে একটু অল্প জল নিয়ে লেবুর টুকরা বা একটু জল প্রেস করে দিলে মানে লেবুটাকে চুপড়িয়ে দিলে বা ভিনিগার 1 চামচের মতন দিয়ে একটা সুতির কানা নিয়ে রান্নার বেসিন এবং স্ল্যাবগুলো ভালো করে ভিনিগারের জলটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলে যে রান্নাঘরের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। রান্নাঘর স্ল্যাব এবং রান্নাঘর তো আমরা সবসময় পরিষ্কার করি, নিচটাও পরিষ্কার করি, ওই ভিনিগারের জল দিয়ে যদি একটু পোছা লাগানো যায় তাহলে কিন্তু যে রুমের মধ্যে ঘরের মধ্যে যে আষ্টে গন্ধটা, যে আঁশে গন্ধ থাকে, একটা ভালো লাগে না, দরজা খুললে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা কিন্তু নিমিষের মধ্যে উড়ে যাবে। কারণ ভিনিগার কিন্তু একটা উগ্র গন্ধ থাকে, এই উগ্র গন্ধের জন্য আষ্টে গন্ধটাকে একদম দূর করে দেয়। নদীর মাছ ভাজার সময় কিন্তু ঘর আরও বেশি গন্ধ করে, তখন কি করবে, ওই কাপড় জ্বালাতে পারো বা এই ভিনিগার দিয়ে রান্নাঘরটা পরবর্তীকালে পরিষ্কার করে পুছে দিলে কিন্তু নিমিষের মধ্যে ভিনিগারের যে গন্ধটা আছে তখন মাছের গন্ধটাকে একদম দূর করে দেবে। দেখেছো, আমি কিন্তু যখনই মাছ রান্না করি এই ভিনিগার জল করে পরিষ্কার করে পুরো রান্নাঘর এবং স্ল্যাব এবং ওভেনগুলো কাঁচ ফাঁচগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিই, যাতে আমাদের বাড়িতে আষ্টে গন্ধটা না করে। আজকের শেষ টিপস হলো, আমরা বাজার থেকে অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়ে আসি, সব পেঁয়াজ তো আর এককালীন শেষ হয়ে যায় না, তার জন্য স্টোর করে রাখার জন্য পেঁয়াজের এই যে মুখটার মধ্যে যদি একটু সর্ষের তেল লাগানো যায়, পেঁয়াজ কিন্তু অনেক দিন সুরক্ষিত থাকে, খারাপও হয়ে যায় না বা গজা কফল বেরিয়ে আসে না। তোমরা একবার ট্রাই করে দেখবে, অবশ্যই উপকৃত পাবে। তাহলে আজকের শেষ টিপসটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই